আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে সেনজেনভুক্ত দেশ, যে দেশের এমবাসি আমাদের বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে, সেই দেশটির নাম হলো হাঙ্গেরি। হাঙ্গেরির জব ভিসা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ভিডিওটির সঙ্গে থাকুন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, হাঙ্গেরিতে প্রচুর কাজের চাহিদা রয়েছে। সেনজেনভুক্ত দেশের মধ্যে হাঙ্গেরি একটি ধনী দেশ। আপনি বাংলাদেশে বসে ইন্টারভিউ বাংলাতে দিয়ে আপনি হাঙ্গেরির ভিসা লাভ করতে পারবেন। যেই দেশের ভিসা বাংলাদেশ থেকে ইস্যু হচ্ছে, ইন্ডিয়াতে যেতে হচ্ছে না, ইন্ডিয়াতে গিয়ে এক্সট্রা কোনো খরচ করতে হচ্ছে না। কারণ সেনজেনভুক্ত দেশের এই একমাত্র দেশ হাঙ্গেরি, যে দেশে বাংলাতে ইন্টারভিউ দিয়ে আপনি সেনজেনভুক্ত ভিসা নিতে পারেন। যারা হাঙ্গেরির জন্য চিন্তা ভাবনা করতেছেন, সবাই কিন্তু হাঙ্গেরি নিয়ে কাজ করতেছে না, এক একজন এক এক দেশ নিয়ে কাজ করতেছে। আমরা ফ্লাইয়াদ এভিয়েশন থেকে আমরা কাজ করতেছি হাঙ্গেরির যারা দক্ষ লোক আছেন, অদক্ষ লোক আছেন, সব ধরনের লোকের চাহিদা রয়েছে। আপনারা চাইলে হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যারা হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন, চলুন একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি হাঙ্গেরি কেমন দেশ। হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস্ট, যা কিনা দানিউব নদীর উভয় তীরে অবস্থিত। শহরটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মজুর নামে ডাকে। মজুরেরা ছিলেন এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী। নবম শতাব্দীর শেষ ভাগে আরপাদের নেতৃত্বে মজুরেরা দানিউব ও তিসা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে, যা বর্তমান হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ। 1100 শতকের শুরুর দিকে মজুরেরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয় এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়। হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন স্টিফেন। 1083 সালে তাকে সাধু ঘোষণা করা হয়। হাঙ্গেরির পার্শ্ববর্তী দেশ স্লোভাকিয়া, অস্ট্রেলিয়া, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া এবং ইউক্রেন। প্রিয় দর্শক, দেখতে পারলেন, আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে দেখে আসি হাঙ্গেরিতে কি কি কাজের চাহিদা রয়েছে। হাঙ্গেরিতে আমাদের কাছে প্রচুর পরিমাণে কাজের ডিমান্ড রয়েছে। কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, টাইলস মেশন, স্টিল পিকচার, বাইন্ডার, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তাদের অবারিত কাজের সুযোগ রয়েছে। এছাড়া যারা কাজ জানেন না, তারা কনস্ট্রাকশনে হেল্পার পদে যোগদান করতে পারবেন। জানতে পারলেন আমাদের কাছে হাঙ্গেরিতে কি কি কাজের চাহিদা রয়েছে। হাঙ্গেরিতে যারা দক্ষ লোক 1000 থেকে 1200 ইউরো বেতন পাবেন। যারা অদক্ষ তারা 800 থেকে 1000 ইউরো বেতন পাবেন। থাকা খাওয়া কোম্পানি বহন করবে। হাঙ্গেরির জন্য যারা আমাদের কাছে ফাইল জমা করবেন, 45 থেকে 60 দিনের মধ্যে পারমিট ইস্যু হবে। পারমিট পাওয়ার পরে আমরা 20 থেকে 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিব। নেওয়ার পরে আপনি নিজে সাইমন সেন্টারে সাবমিট করে ভিসা লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে হাঙ্গেরির জন্যে 6টি পাসপোর্ট কালেকশন করছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিন এগুলি সাবমিট করে দেব। আপনারা যারা এখনও হাঙ্গেরিতে ফাইল দেওয়ার চিন্তাভাবনা করতেছেন, হাঙ্গেরিতে কিন্তু অসংখ্য ভিসা হচ্ছে। অন্যান্য দেশের জন্য কিন্তু সময়ও বেশি লাগতেছে। ভিসা হবে কি হবে না এটাও কোনো গ্যারান্টি নেই, কিন্তু হাঙ্গেরি একমাত্র দেশ যেটা বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে। এটার গ্যারান্টি আছে যে বাংলাদেশ থেকে নিজে সরাসরি জমা দিয়ে ভিসা লাভ করার সুযোগ। তো আপনারা চাইলে এই যে ভাইদের মতো পাসপোর্ট জমা দিয়ে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করলে দেন আমরা কোম্পানিতে পারমিটের জন্য অ্যাপ্লাই করব। পারমিট হয়ে আসার পরে দেন বাকি প্রক্রিয়াতে আপনি নিজেই সরাসরি কাজগুলো করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেই রিসিভ করবেন, নিজেই জমা দিবেন ভিসার জন্য। আমরা সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্ট দিয়ে যাব, যেন আপনি শতভাগ নিশ্চিত থাকেন যেন আপনার ভিসাটি ইস্যু হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অলরেডি অনেকজন ভাইয়ে ফাইল জমা দিয়েছেন, এগুলো আমাদের সাবমিট হয়ে গেছে। নতুন করে যেগুলো আসছে এগুলি আমরা আগামী দিন সাবমিট করে দেব। তো ইনশাআল্লাহ আপনারা যারা এখনও চিন্তা ভাবনা করতেছেন হাঙ্গেরির জন্য, দেরি না করে দ্রুত ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করে আমাদের সিনিয়র ভিসা কাউন্সিলরের মাধ্যমে আপনি সব তথ্য জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি
এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।